রাজনৈতিক দলগুলি কোনো দিনই বাংলাদেশে একমত হতে পারেনি। আজকে কিন্তু দুইটা প্রধান রাজনৈতিক দল এখন যারা মাঠে সক্রিয়, তারা সবাই দুইটা দলই অসন্তুষ্ট। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হবে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলি ঐক্যমত্য কমিশনের যে মিটিংগুলি হয়েছে তাতে অ্যাটেন্ড করেছে, তারপরে দেখা গেল যে কোনো ধরনের ঐক্যমত্য হচ্ছে না, বিশেষ করে গণভোটের বিষয়ে। তারপরে খুব অবাক হওয়ার মতো বিষয় যে সপ্তাহখানেক আগে সরকারকে দেখলাম, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ঘোষণা করলে যে 7 দিন সময় বেঁধে দেওয়া হলো, এর মধ্যে যদি রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে সরকার সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তটা আজকে যেহেতু দিয়েছেন, সুতরাং আমি মনে করি এই জায়গাটা অনেকটা স্বস্তির। এখন রাজনৈতিক দলগুলি কোনো দিনই বাংলাদেশে একমত হতে পারেনি। আপনি যদি স্বাধীনতার পর থেকে মিলিয়ে দেখেন বা 1/11 সরকারের আগে মানে কত ধরনের বৈঠক হচ্ছে, বাট কোনোদিনই এই বিষয়গুলোতে ঐক্যমত আসতে পারেনি। সো আজকে এই যে ঘোষণাটা হলো, এই গণভোট বলেন, অন্যান্য বিষয়গুলি তিনি বলেন, এখনও কিন্তু কোনো রাজনৈতিক এককভাবে কোনো সিদ্ধান্তে আসতে পৌঁছাতে পারেনি। সেক্ষেত্রে যে বিষয়টা মানে খুবই দৃষ্টিকটু বা যেটা জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে, আজকে কিন্তু দুইটা প্রধান রাজনৈতিক দল এখন যারা মাঠে সক্রিয়, তারা সবাই দুইটা দলই অসন্তুষ্ট। এক হচ্ছে বিএনপি বলছে যে এটা সংবিধানের লঙ্ঘন বা জাতির সাথে প্রতারণা করা হয়েছে, ইতিপূর্বে বলেছেন। জামাত তো বলছে যে জন আকাঙ্ক্ষা পূর্ণ হলো না, যেহেতু গণভোট হচ্ছে না আগে হচ্ছে না। আচ্ছা, এখন কথা হলো যে সরকারের কাছে কিন্তু খুব চয়েস নেই, গত 9 মাস ধরে তো এই জিনিসটা দেখেছে। তো এই কথাটা আসলে খুবই মানে এর সাথে বলতে হয় যে এই জাতির রাজনৈতিক দল তো দূরের কথা, কোনো বিষয়ে এই জাতি কখনোই ঐক্যমত পৌঁছাতে পারে নাই, বিশেষ করে স্বাধীনতার পরে আমরা দেখেছি। বাট বড় বড় যে সিদ্ধান্তগুলি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, এটা কিন্তু একটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হচ্ছে। যেমন মনে করেন প্রবাসী সরকার স্বাধীনতার পরে মুক্তি মানে যখন শেখ মুজিব ফিরলেন, তখন অনেক বড় বড় সিদ্ধান্ত হয়েছে। ইভেন 90 সালে যখন এরশাদের পতন হলো, তারপরেও কিন্তু অনেক কিছু তত্ত্বাবধায়ক সরকার সহ অনেক বড় বড় বিষয়ে কিন্তু ঐক্যমত ছিল। কিন্তু সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয়, যখন সরকার নির্বাচিত হয়, তখন পূর্বের যে মানে কমিটমেন্ট থাকে, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুলে যায় বা উল্টে যায়। তো এই ভয়ের থেকে কিন্তু এনসিপি সহ 2-1টা দল বলছে যে না, এটা সাংবিধানিক ভিত্তি দরকার।